আর শেষ বেলাও কি তার শেষে আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ বলেন। আপ্যায়ন শব্দটা নতুন আমাদের প্রয়োগ করা দরকার। তবারক শব্দটা আমাদেরকে দূর করতে হবে। খিচুড়ির আপ্যায়ন আছে। যুব সমাজ আজকে অনেক কষ্ট করে মাহফিল দিয়েছেন। আমি সকলকে মাহফিলের স্থানে আসার এবং বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. شكرا পড়ুন. حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আমি চাই সেই যুগ যে যুগ ছিল রাশিদার, যে যুগ ছিল রাশিদার। আমি চাই সেই যুগ যে যুগ ছিল রাশিদার, যে যুগ ছিল রাশিদার। যেখানে ছিল না অন্যায় বিচার। আমি চাই সেই যুগ যে যুগ ছিল রাশিদার, যে যুগ ছিল রাশিদার। ঠিক না বলেন? যেখানে ছিল না রক্তের হোলি খেলা, যেখানে ছিল না ভয়ে ভয়ে পথ চলা। ঠিক না বলেন? যেখানে ছিল না রক্তের হোলি খেলা, যেখানে ছিল না ভয়ে ভয়ে পথ চলা, যেখানে হয়নি কারো অলুণ্ঠিত অধিকার। আমি চাই সেই যুগ যে যুগ ছিল রাশিদার,
যে যুগ ছিল রাশেদার, যাদের আসন ছিল খেজুর পাতার প্রাসাদ, অর্ধ পৃথিবী করেছিল যারা আবাদ। যাদের আসন ছিল খেজুর পাতার প্রাসাদ, অর্ধ পৃথিবী করেছিল যারা আবাদ। যেখানে হয়নি কারো ইজ্জত হারাবার, আমি চাই সেই যুগ যে যুগ ছিল রাশেদার, যে যুগ ছিল রাশেদার। মারহাবা। আলহামদুলিল্লাহ, ফরিদপুর জেলার ঐতিহ্যবাহী বলমারী উপজেলার লক্ষ্মীপুর দক্ষিণপাড়া কদমতলা জামে মসজিদ ও একতা যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হযরত মাওলানা আবু তাহের সাহেব, আজকের এই মাহফিলে প্রধান আকর্ষণ সুদূর কুষ্টিয়া থেকে আগত জনাব হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ মিরাজ সাহেব, আজকের এই মাহফিলে বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আমার আগে আলোচনা করেছেন মাওলানা শহীদুল্লাহ সাহেব, এবং মাগরিব থেকে ঈশা পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমার প্রিয় ভাই জনাব হাফেজ মাওলানা রেজাউল ইসলাম সাহেব। আজকের এই মাহফিলে যিনি পরিচালনা রয়েছেন হাফেজ মোহাম্মদ রহমতুল্লাহ সাহেব, অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, মঞ্চে উপবিষ্ট ওলামা একরামগণ, সামনে রয়েছেন দিনদার পরেজগার মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে আরও একটিবার সালাম জানাচ্ছি। আশা করছি যথাযথ হক আদায় করে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? সব সময় যিনি ভালো রাখেন তিনি কে? সব সময় যিনি খারাপ রাখেন তিনি কে? কেউ যেটা দেখেন না সেটা দেখেন কে? কেউ যেটা শোনেন না সেটা শোনেন কে? তামাম পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার অধিকারী কে? সেই আল্লাহ তাআলার উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস আছে? সকলের আছে? যদি থাকে তাহলে আজকের এই আলোচনা আমাদের জন্য। আমি একটি ব্যতিক্রম ধরনের আলোচনা করার নিয়ত করেছি, যেটা সচরাচর আমাদের এলাকায় আলোচনা হয় না। সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। এর থেকে আজকে আমরা কিছু বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আমাদের ব্যক্তিগত পারিবারিক সকল জায়গায় আমরা এই আলোচনাগুলি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে আমি আপনাদেরকে সালাম দিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সালামের ব্যাপারে আলোচনা করছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আলোচনা করছিলেন, একজন ব্যক্তি এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। তিনি উত্তর দিয়ে চলে যেতে বললেন। এরপরে আরও একজন আসলেন। এই আসার ব্যক্তির আগে প্রথম যিনি সালাম দিলেন তিনাকে বললেন যে 10। এরপরে আরও একজন ব্যক্তি আসলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এতটুকু বললেন। বিশ্বনবী সালাম দিয়ে বললেন 20। এরপরে আরও একজন ব্যক্তি আসলেন, তিনি এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 30। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা গুরুত্ব বুঝেছেন? যে ব্যক্তি আসসালামু আলাইকুম এটা বলবে, এরপরে ওয়া রাহমাতুল্লাহ বলবে, ওয়া বারাকাতুহু, এটা হচ্ছে পূর্ণাঙ্গ সালাম। এই জায়গায় আমাদের শিক্ষা হচ্ছে
যে ব্যক্তি যেভাবে সালাম দিবে উত্তরটাও ঠিক ততটুক পর্যন্ত হবে। গুরুত্ব মাহাত্ম্য মর্যাদা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালামের মাধ্যমে উপকার কি, সেটা হচ্ছে যেই ব্যক্তি আগে সালাম দিবে ওই ব্যক্তির মধ্যে হিংসা, বিদ্বেষ, নিন্দা, পরনিন্দা, অহংকার দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবং এই সালামের মাধ্যমে যদি পরস্পরের মধ্যে কোনো মনোমালিন্য থাকে, ঝগড়া বিবাদ থাকে, জ্ঞানজাম থাকে, বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি আগে সালাম দিবে ওই ব্যক্তির মধ্য থেকে এই ধরনের ত্রুটিপূর্ণ যেই চিন্তা চেতনা আছে আল্লাহ তাআলা এটা দূর করে দিয়ে ওই দুইজনের মধ্যে ভালোবাসার সম্প্রীতি বন্ধন দূর করে দিয়ে ভালোবাসা তৈরি করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই আমলটা আমরা এখন থেকে করবো ইনশাআল্লাহ। আমরা আগে সালাম দেব, সব সময় খেয়াল করব যে আমাকে যেন কেউ সালাম দিতে না পারে, আমি সালাম দিব। বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি আগে সালাম দিবে সে হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। এই একটি আমল আমরা করব। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগিচার মধ্যে এসে বসা তৌফিক দান করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ কোরআন ও হাদিসের আলোচনায় এসে বসতে পারে উপকার হলো দুইটা। কয়টা? জোরে বলেন। ঘুমাই পড়ছেন নাকি? উপকার কয়টা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে সুন্দর করে চমৎকার করে বলে গিয়েছেন যেই জায়গায় আল্লাহ এবং তার নবী কোরআন ও হাদিস ইসলামের সম্পর্কে আলোচনা করা হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই জায়গাটার নাম হলো জান্নাতের বাগিচা। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগিচা থাকবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জায়গায় যেই সমস্ত মানুষগুলি আসবে তাদের জন্য উপকার হবে দুইটা। এক নাম্বার উপকার হলো যে সমস্ত মানুষগুলি এই জান্নাতের মধ্যে এসে বসবে, বসা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের জীবনের ছোট গুনাহগুলি মাফ করে দিবে। দুই নাম্বার উপকার হলো বিশ্বনবী বলেন ওই জান্নাতে বসে থাকা মানুষগুলি চোখের পানি ফেলে তওবা করবে আর জীবনের ঘটে যাওয়া যত কুকর্ম রয়েছে, যত অন্যায় ভুল পাপ কাজ রয়েছে এই কথাগুলি চিন্তা করবে আর এই চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়বে আর তওবাতুন নসুহা করে সিদ্ধান্ত নিতে পারবে আমি জীবনে অসংখ্য ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি, আমার জীবনে আমি অনেক মিথ্যা কথা বলেছি, আমি আমার জীবনে আল্লাহর আদেশকে অমান্য করেছি এবং অনেক অন্যায় কাজ করেছি। আমি এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করলাম, দৃঢ় প্রত্যয় নিয়ে আমি ওয়াদাবদ্ধ হয়ে তাওবাতুন নসুহা করছি, আর জীবনে আমি কোনোদিন এরকম অন্যায় কাজ করব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি এইভাবে দৃঢ় প্রত্যয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহর সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে তওবা করবে, তওবাতুন নসুহা করবে, বিশ্বনবী বলেন দুই নম্বর উপকার হলো এই মাহফিলের জায়গায় জান্নাতের বাগিচার মধ্যে যেই সমস্ত বান্দা বান্দিগুলি এসে বসতে পারবে আর তওবাতুন নসুহা করবে তাদের পিছনের বড় কবিরা গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন ডিলিট করে দিবে। সুবহানাল্লাহ। বাড়িতে যাই বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তওবাতুন নসুহা করার শর্ত আছে ৬টি। কয়টি বলেন? ৬টির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে শর্ত সেটা হচ্ছে অন্যের হক নষ্ট যদি করেন তাহলে অন্যের হকটা আদায় করে আপনাকে তওবাতুন নসুহা করতে হবে, নইলে আপনার তওবা কবুল হবে। কথা কি বোঝা গেল কিনা? আগে যেরকম একটু সহজ ভালো লেগেছিল এবার একটু খুব কঠিন হয়ে গেল।
যে তওবাতুন নসুহা করব আর আমার জীবনের সব বড় গুনাহ শেষ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। কিন্তু বিশ্বনবী বলেছেন তওবাতুন নসুহা করতে হলে ৬টি শর্ত আছে। এই ৬টি শর্তের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ শর্ত সেটা হলো তওবাতুন নসুহা করার আগে অবশ্যই আপনাকে বান্দার হক যদি নষ্ট করেন, ওই হক আগে আদায় করে তওবাতুন নসুহা করলে কবুল করবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আশা করি সকলে বুঝতে পেরেছেন। দুইটা শিক্ষা, একটা হলো সালামের যেই প্রচলনের ব্যাপারটা আমরা এখান থেকে শুনলাম, এখন থেকে এই সালামের প্রচলনটা আমরা রাস্তাঘাটে বাড়িতে সব জায়গায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যখন তুমি তোমার নিজ বাসগৃহে বাড়িতে প্রবেশ করবে, প্রবেশ করার পূর্বেই সালাম দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে প্রত্যেকটা ঘরে ঘরে পরিবারে অশান্তির একটা মূল কারণ হলো আমাদের মাঝ থেকে বিশ্বনবীর রেখে যাওয়া সুন্নাহ সালামের প্রচলন উঠে গিয়েছে, ঠিক না বলেন? আমরা এখন থেকে আমার নিজ বাড়িতে প্রবেশ করার আগে আমি সালাম দিয়ে প্রবেশ করব, ঠিক না বলেন? অবশ্যই এই আমলগুলি আমরা সকলে করার চেষ্টা করব। ২ নম্বর হলো আমরা অবশ্যই অন্যের সাথে যদি কোনো লেনদেন থাকে, টাকা পয়সা হোক, কথার মাধ্যমে হোক, জমি জমা হোক, যে কোনো বিষয়ে হোক না কেন, যদি অন্যের হক আপনি নষ্ট করে থাকেন, আল্লাহর কসম করে বললাম ওই ব্যক্তির হক যদি আপনি পূরণ না করেন, তওবাতুন নসুহা কেন আপনার কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আমাদের সমাজের মধ্যে, পরিবারের মধ্যে আপন ভাই ভাই আমি দেখেছি মসজিদে নামাজ পড়ে ২ ভাই, এক ভাই ডান পাশে যায় আর এক ভাই বাম পাশে যায়, একসাথে মসজিদে নামাজ পড়ে, বের হয়ে ২ জন ২ দিকে চলে যায়। এরকম লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বান্দার হক আগে পূরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাগুলি আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক মা